আজকের যাত্রাটা একটু অন্যরকম। সান্তার থেকে রওনা দিয়েছি আব্দুলপুর স্টেশনের উদ্দেশ্যে। গন্তব্য শুধু একটি স্টেশনের নয়, বরং উত্তরাঞ্চলের রেলপথের সঙ্গে জড়িত থাকা এক গুরুত্বপূর্ণ স্থানের। সান্তাহার থেকে আব্দুলপুরের উদ্দেশ্যে আমাদের ট্রেন ছুটে চলছে। পথের দুপাশে চোখ মেললেই দেখা যাচ্ছে বাংলার চিরচেনা সৌন্দর্য, সবুজ মাঠ, গাছপালা আর ছোট ছোট গ্রামের দৃশ্য। দেখতে দেখতে কখন যে পথ এগিয়ে যাচ্ছে তা যেন বোঝাই যাচ্ছে না। এরই মাঝেই চলে আসলো আমাদের ট্রেন নাটোর স্টেশনে। নাটোর স্টেশনটা পরিচ্ছন্ন এবং ছিমছাম। নাটোর স্টেশনের ব্যস্ততা পিছনে ফেলে আবার শুরু হলো সবুজের রাজত্ব। জানালার বাইরে একবার চোখে পড়ল বিস্তীর্ণ আখের ক্ষেত। যত দূর চোখ যায় সারি সারি আখ গাছ, সবুজে ভরা বিশাল মাঠ। এই দৃশ্য সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো। নাটোরের সঙ্গে আখ চাষের সম্পর্ক বেশ গভীর। এই অঞ্চলের কৃষকদের উৎপাদিত আখ দেশের চিনি শিল্পের জন্য গুরুত্বপূর্ণ একটি কাঁচামাল। সান্তাহার, নাটোর সহ বিভিন্ন স্টেশন এবং আখের ক্ষেত পেরিয়ে কখন যে ট্রেন চলে এসেছে আব্দুলপুরে খেয়ালই করিনি। প্রিয় বন্ধুরা, আমি কিন্তু এখন আছি আব্দুলপুরে। যেহেতু সুইট হামিম কখনোই এই আব্দুলপুর স্টেশনে আসেনি, তাই ওদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। সেই সাথে ওদেরকে বলছিলাম সেই আব্দুলপুরের বিখ্যাত পুরি এবং আলু ভাজির কথা। সান্তাহার থেকে আব্দুলপুরের রেল ভ্রমণের প্রত্যেকটা সময় ছিল এই জিনিসটার আলোচনা, যা ট্রেন থেকে নেমেই চোখে পড়ে গিয়েছিল। এই হচ্ছে পুরি এবং আলু ভাজি, যা আসলেই অনেক মজার। কিন্তু একটা বিষয় আমার চোখে পড়েছে, এই আলু ভাজি এবং পুরি আব্দুলপুরের অন্য কোথাও পাবেন না। স্টেশন থেকে নামার পরে যেগুলো দোকান আছে সেই দোকানগুলোতেও এইভাবে পুরি কিংবা আলু ভাজি পাবেন না, যা শুধুমাত্র স্টেশনে বিক্রি হয়। এই পুরি এবং আলু ভাজি খেয়েছিলাম প্রায় 17 বছর পরে। সেই সাথে সুইট এবং হামিমকে খাওয়াতে পেরে আসলেই খুব ভালো লাগছে। সান্তাহার থেকে আব্দুলপুরে আসার যেহেতু একটা উদ্দেশ্য আছে, হ্যাঁ অবশ্যই একটা আত্মীয়র বাড়িতে যাব। সেটা হচ্ছে আমার বোনের বাড়ি। আর বোনের বাড়িতে যাব মিষ্টি নিব না তা কি করে হয়। এই কারণে আব্দুলপুর স্টেশন থেকে নেমেই মিষ্টি নিয়ে নিলাম আর রওনা দিলাম বোনের বাড়ির উদ্দেশ্যে। ট্রেন থেকে যতটা না সৌন্দর্য দেখেছি, ট্রেন থেকে নামার পরে সৌন্দর্য যেন দ্বিগুণ হয়ে গেল। রাস্তার দুপাশে সোনালী আঁশ এভাবেই শুকাচ্ছিল। পথ যত যাচ্ছে গ্রামীণ সৌন্দর্য যেন ততই ফুটে উঠছে। আর বুঝতে পারছি একদমই গ্রামের পরিবেশে চলে এসেছি। একদমই গ্রামীণ পরিবেশ, যা দেখলে আসলেই খারাপ মনটাও ভালো হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, এখন একটু ঘোরাফেরা করছি সবাই মিলে। বাড়িতে অনেক আগেই চলে এসেছি। খাওয়া দাওয়া করে বিকেলবেলা একটু ঘোরাফেরা করছি। আর এই বিলটাতে এত পরিমাণে পদ্মফুল ছিল যা দেখলে কিছুক্ষণের জন্য অবাক হতে বাধ্য। এই বিলের পাশ দিয়ে হাঁটতে কিন্তু আসলেই অনেক ভালো লাগছিল। এত সুন্দর একটা বাতাস এসে গায়ে লাগছিল। এত সুন্দর এবং মনোরম পরিবেশ আমি এর আগে দেখিনি। যেহেতু আমরা পরিবারের সবাই মিলে এসেছিলাম, এই কারণে অনেক মজা হচ্ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন বাঁশের সাঁকো, দেখেন সুইট, হামিম, সুইটের ফুপু ফুপা সহ সবাই মিলে কিন্তু এই সাঁকো পার হচ্ছিল। আর এইরকম সাঁকো এর আগে আমিও পার হইনি। এই কারণে একটু রিস্ক মনে হচ্ছিল যে আসলে ভেঙেই যায় নাকি, কিন্তু না, সাঁকোটা আসলেই অনেক মজবুত ছিল। সবাই পার হয়ে যাওয়ার পরে আমি পার হয়েছিলাম। দেখেন কত সুন্দরভাবে সবাই পার হচ্ছে। সেই সাথে সুইট হামিম কিন্তু এর আগে এগুলো কখনোই দেখেনি। ওদেরকে এগুলো দেখাতে পেরে আমারও অনেক ভালো লাগছে। আমিও কিন্তু উঠলাম সাঁকুতে। এই যে সবাই পার হয়ে গেছে, আমি এখন একা একা আমি পার হচ্ছি। মানে রিক্সের জায়গা, কিন্তু মজা আছে।